নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল 15ই ফেব্রুয়ারি। সেই দিনে আমার বোনকে আইবুড়ো ভাত দিলাম। আমার বোন বলতে আমার মামার মেয়ে। বয়সে 1 বছরের ছোট হলেও খুবই কাছের, খুবই আদরের। ছোটবেলা থেকে একসাথে এক জায়গায় মানুষ না হলেও যেহেতু একই জায়গায় থাকি, তাই সব সময় দেখা সাক্ষাৎ হতেই থাকে। তার আইবুড়ো ভাত দেব না আমার বাড়িতে তা তো হয় না, কিন্তু সে যেহেতু নতুন নতুন চাকরি পেয়েছে এবং 1 বছরও তার হয়নি, সেহেতু তার ছুটি পেতে সমস্যা হচ্ছিল, কিন্তু অ্যাট লাস্ট সে সময় বার করে এসেছে, তাতে আমরা ভীষণ খুশি। তাকে যা যা খেতে দেওয়া হয়েছিল সেগুলো তো দেখতেই পেলেন, ফ্রাইড রাইস, চিকেন কাবাব, কী সেগুলো পরে দেখাচ্ছি। এখন আশীর্বাদ পর্ব চলছে, মা বাবা আশীর্বাদ করলো, এবার আমার পালা। আমি আশীর্বাদ করছি, যেহেতু দিদি তা আশীর্বাদ করাই যায় না। ভালোভাবে সুখে শান্তিতে সংসার করো। দেখতে দেখতে এতটা বড় হয়ে গেলাম, সেটা ভেবেও ভালো লাগে, আবার মনটাও কেমন কেমন যেন করে। কারণ যে বাড়িতে বড় হয়েছি সে বাড়িটা তো আর নিজের শেষ পর্যন্ত থাকে না। কিন্তু তাও জীবনের এই বিপর্বটা না হলে হয়তো জীবনের অনেক কিছু না পাওয়া থেকে যায়। এটা কি হাত দিয়ে দেখা? হ্যাঁ, বেগুন ভাজা, ডাল, তারপরে ছোলার ডাল, এঁচোড়, ফ্রাইড রাইস, চিকেন, চাটনি। ও প্রথমটাই ভুলে গেছি, চা, কাবাব। স্টার্টার ভুলে গেলে কি করে হবে? তা পছন্দ হয়েছে? বাদ দিয়ে ধরো, কারণ আমার এখন ভীষণ চাপ গো। ওকে নিয়ে আসেনি তো? তুই মুখে দে, ভিডিও তুলবি। থালাটা একটু এগিয়ে নে। না, সবকিছু নিতে হয়, এটা বলেছি তখন। আগে কাবাবটা খা। সবকিছু ছুঁয়ে নে। হ্যাঁ, নিয়ে খা। রাখবো সবাই। ফটো তোল একটা। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। টেনশনে আছি, ঠিক আছে। আরেকবার যদিও তুই ছোট, হ্যাঁ, বড় দিদি হয়ে বোনের বিয়ে খেতে বেশ ভালো লাগছে। কিন্তু তুই প্রথমে সময় বের করতে পারিসনি, কিন্তু শেষ পর্যন্ত যে সময় বার করতে পেরেছিস সেটাতেই প্রচন্ড খুশি। কেমন হচ্ছে কাবাব লাজবাব। ভালো হয়েছে। কি হয়েছে? বিধানের হাসি একেবারে পিসেমশাই জিন্দাবাদ। হ্যাঁ, বাজার করেছে, মা হেল্প করেছে, আমি রান্না করেছি। ঠিক আছে, বিধান কেমন লাগছো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। আমার মাকে প্রাণ ভরা আশীর্বাদ, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, এরকম করে করে আমাকে খাইও। সনি রেস্টুরেন্ট। ওটা যাই হোক, শেষ পর্যন্ত তোর আইবুড়ো ভাত দিতে পেরে ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, লজ্জা লাগা উচিত যে দিদির বিয়ে হয়নি, বোনের বিয়ে খেয়ে যাচ্ছে। সবার কাছে অনেক কথা শুনছি, কিন্তু তাও আমার কোনো ওই যে বলে না, সেরকম কিছু মনে হচ্ছে না। আমি ভালোই আছি, কিন্তু তুই যে এতটা ভালো আছিস আমার খুবই ভালো লাগছে। ভালো থাক, সারা জীবন অনেক অনেক ভালো থাক, এই কামনাই করি। ভিডিও
ব্যান্ড বাজা কোথায়? ব্যান্ড বাজা উঁচু করে করো, তোমার হাতে তার লাগবে না। এটা কি ভাজা মামি না ওইটা ভাজা মামি? আচল আচল প্রদীপে আসে না। মিডিল দিক দিয়ে দাও, চলে যাবে। ওখান থেকে আস্তে করে দাও, মিডিলে চলে যাবে। লগ্ন ছিল 11:55-তে। আমার বোন তো সেই অপেক্ষা করতে করতে অনেক পাগল। ভাইয়েরা পিঁড়ি ধরেছে, এবার পিঁড়ি ধরে কি তাও তখনও মনে হয় বর রেডি হয়নি, তাই অজ্ঞতা চেয়ারের ওপর পিঁড়ির ওপরেই বসে আছে পান পাতা নিয়ে। তারপরে যা হলো, দিলে মনোবীণা বেজে ওঠে যে দেবে যে শুধু যেন আখি না ভেজে, জানি না কিভাবে তোকে বলে আমি কত রাগে থেকে যাবে হইবে নামি মরমে আমন মানে না এখন কেন সেবাবরা রং মিশায় দিন রাতে এই দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা রং মিশায় দিন রাতে এই দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি দাও জাগে না কি হচ্ছে? হৃদয় তোর সারা। এতক্ষণ ধরে যার গান শুনলেন সেটা আর কেউই নয়, আমার বোন দেবপ্রিয়া। কিন্তু এতক্ষণ ধরে অনেক খোঁজাখুঁজির পর একমাত্র ভাবলাম যে তার গানগুলোই দেওয়া যেতে পারে। তার এত সুন্দর গলা, তার ভিডিওতে তার গানই দিই, অন্য কেন গান দিতে যাব। এর পরের ভিডিওতে রয়েছে সিঁদুর দান, সেখানেও তার গান বাজাবো। আপনারাও ওর গান মন ভরে শুনুন আর আমরা ভিডিওটাও দেখি। সঙ্গে খাওয়ার জায়গার কিছু ক্লিপস নিয়েছিলাম, এত সুন্দর সাজানো হয়েছিল যে যার ক্লিপসগুলোও শেয়ার করলাম। আর কি বলবো, ভিডিওটাতে কিছু বলার নেই, খুব ভালো থাকুক ওরা, সুখে থাকুক, এটাই কামনা। চলো আরও কিছু গান শুনি, ভিডিও দেখি। প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে তোমাকে জেনেও তোমার আঁখি চুপ করে থাকে রোজ দুই ফোঁটা যে
ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে।